আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার শখের পাখি দুটি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন, ভাই এগুলা কীভাবে আনছেন, কোথা থেকে নিয়ে আসছেন বা কীভাবে এগুলাকে শিকারি করছেন। তো এই পাখি দুটির সম্পর্কে বিস্তারিত বলবো। অনেকেই জানতে চেয়েছেন, ভাই শালিক পাখি কি ময়না পাখি, টিয়া পাখির মতন কথা বলতে পারে? এরা কি মানুষের মতন আদৌ কথা বলতে পারে কি না? তার জ্বলন্ত প্রমাণ হলো আমার দাদার একটা শালিক পাখি ছিল, সেটা কিন্তু একদম মানুষের মতন কথা বলতো, স্পষ্ট কথা বুঝতাম, আমি দেখছি। তো জানি শালিক পাখি একদম ময়না পাখির মতোই কথা বলতে পারে। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, সেহেতু মনে করলাম যে পাখি দুটোকে আজকে একটু গোসল করাই। তো দেখুন, আমি কিন্তু একটা থালার ভিতরে, পিতলের থালা, এটার ভিতরে কিছু পানি দিয়ে রাখছি। একটা পাখি হালকা কিছু গোসল করছে, কিন্তু আরেকটা নামতেছে না, ভয় পাইতেছে, বারবার উড়ে যাচ্ছে আবার উপরে উঠতেছে। দেখুন ওই যে নিচের পাখিটা খাঁচার উপরে যেটা দেখতেছেন, মাশাআল্লাহ। আরেকটি পাখিও কিন্তু অলরেডি গোসল করতে নেমে পড়ছে। দেখুন কত সুন্দরভাবে গোসল করেছে, দেখছেন কত সুন্দর একটি দৃশ্য। তো আমি দেখুন একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর, কত শান্তি পাচ্ছে। তো অনেকেই প্রশ্ন করেছেন, ভাই আপনি যেরকম পাখি আটকাই খাঁচার ভিতরে পালেন, তো পাপ হয় না? এটা তো জানি পাপ, পাখি পালন করা পাপ। ভাই আমি কিন্তু আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখতেছি, আমার পাখি দুটো সম্পূর্ণ ছাড়া থাকে, দুটো কিন্তু সাইডেই রাখি। আমার বাসার ছাদ আছে, সেখানেও মাঝে মাঝে নিয়ে সাইডে দেই। এখানে দুটো পাখি আছে। অবশ্য পাখি আটকিয়ে বলা ঠিক না, তারপরেও যেহেতু শখের পাখি, এজন্য এর অভ্যাসটা ছাড়তে পারতেছি না। আমার ছোটোবেলা থেকে পাখি পালাটা খুব পছন্দ, কথা বলা পাখি। ছোটোবেলায় একটা টিয়া পাখি ছিল, অলরেডি কিন্তু অন্য পাখিটাও ভালোভাবে গোসল করে নিয়েছে। এখন দেখতেছি আরেকটা পাখি নিচে নামছে, সে একটু গোসল করবো মনে হয় আবার নতুন কইরা, পানি খাচ্ছে দুইটা পাখি মিলা। এক কথায় ভাই পাখি দুটো কিন্তু খুবই পছন্দের আমার, মানে এই দুইটার প্রতি প্রচুর মায়া আমার। মানে বাসায় এসে খাওয়া দাওয়া করার আগে পাখির দিকে খেয়াল করি, তারা কী করতেছে, কোথায় গেল, খাওয়া দাওয়া ঠিকমতো করছে কি না। একেবারে ছোট আনছিলাম, তখন ওদের গায়ে কোনো পশম টশম কিছুই ছিল না, একেবারে ছোট বাচ্চা ছিল। তো আলহামদুলিল্লাহ, এখন আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আল্লাহর অশেষ রহমতে পাখি দুটো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। মাশাআল্লাহ, পাখিগুলো গোসল করার পরে আমি সুন্দর করে জায়গাটি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পাখিগুলো কিন্তু অনেক পানি ফেলাইছে, এখানে প্রায় আমি 2 থেকে 3 লিটার পানি দিয়েছিলাম। সবগুলো কিন্তু একেবারে গোসল করে সব পানিগুলো একেবারে ফ্লোরে ফেলাই রাখছে, এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। গোসল শেষ হওয়ার পরে পাখিগুলোকে ছাদে রোদ্দুরে শুকানোর জন্য নিয়ে আসলাম। দেখুন খাঁচার মুখটা খুলে দেওয়ার পরেও ওরা কিন্তু বাইরে বের হচ্ছে না, একটু ভয় ভয় পাচ্ছে। দেখুন কত সুন্দর করে গাটা নেড়ে নেড়ে শুকাইতেছে শরীরটা। অবশেষে সকল ভয়ভীতি কাটিয়ে একটি পাখি কিন্তু বাইরে বেরিয়ে আসলো, সে কিন্তু বাইরে এদিক সেদিক ছুটোছুটি করতেছে। তো আলহামদুলিল্লাহ, পাখিগুলোর জন্য সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।